আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন কারণ একটাই, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত সম্ভবত 56 নম্বর আয়াত হবে, যে আমি জিন আর ইনসানকে খামোকায় দুনিয়ায় পাঠাই নাই, আমি ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। এটা কোথায় বলেছে? কোরআনে বলেছে। কোরআনে সালাতের কথা বলেছে। সালাত কয় ওয়াক্ত পড়ব সেটা কোরআন সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। কোরআন বলেছে সর্বক্ষণ তোমরা সালাতে অটল থাকো। আর এই সালাত শব্দটা কোরআনে ৮০-৮২ বার এসেছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কোরআনে বললো সর্বক্ষণ তোমরা সালাত কায়েম করো, সে জায়গায় হাদিস থেকে 5 ওয়াক্ত নামাজকে জাহির করা হয়েছে। ওই সূরা মারিজে 39 নম্বর আয়াতের এই 23 নম্বর আয়াতে দায়িত্ব এড়াবার জন্যে। কি বলছে? আমরা তো সালাত পড়ছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলল সর্বক্ষণ তোমরা সালাত কায়েম করো, সে কথার গুরুত্ব আমাদের নাই। গুরুত্ব যদি থাকতো তাহলে আমাদের মধ্যে এত ঝগড়া ঝামেলা হতো না। বেশিরভাগ ওয়াজ মাহফিলে দেখা যায় হাদিসের কথা বেশি শোনা যায়, কোরআনের কথা রিয়ার বলা যায়, হয়তো 1-2 কিন্তু অধিকাংশই হাদিসের কথা বর্ণনা করা হয়। কিন্তু দেখুন, যে সালাতকে আমরা শ্রেষ্ঠ ইবাদত বলে মনে করি, সেই সালাতে কোরআন পড়া হয়। এই যে সামনে রোজা মাস আসছে, এই রোজা মাসে তারাবিতে কোরআন পাঠ করা হয় এবং কোরআনে আয়াত দ্বারা দোয়া করা হয়। ফাতিহা করা হোক আর ইসালে সাহেব হোক, সেখানেও কোরআন পাঠ করা হয়। মায়ের উপলক্ষে কোরআন পরিবর্ষণ হয় এবং কোরআন থেকে বিজ্ঞান অনেক কিছু গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করেছে। কিন্তু বর্তমান কিছু ওলামায়ে কেরাম তেনারা এই সর্বক্ষণ যে নামাজের দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সে সর্বক্ষণ সালাত বা নামাজ এই দায়িত্ব এড়াবার জন্যে 5 ওয়াক্ত নামাজকে হাদিস দিয়ে দাঁড় করেছে। তাহলে কি হলো? আল্লাহ কোরআন মানা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুনিয়াতে এসেছি, কী কারণে এসেছি, কী করব, কী খাবো, কোনটা হারাম সাব্যস্ত করব, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ সাব্যস্ত করব, এটা বিস্তারিতভাবে কোরআন বর্ণনা করেছে। কিন্তু আমরা সেই কোরআনকে বাদ দিয়ে হাদিস নিয়ে টানাটানি মারামারি করছি। আর হাদিস কোনো জায়গায় প্রযোজ্য নয়। হাদিস প্রযোজ্য একমাত্র জলসা মাহফিল ছাড়া হাদিস আলোচনা হয় না। কিন্তু একটা ভাবতে একটা অবাক লাগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি কোরআন দ্বারা ফায়সালা করব, তোমরা কোরআন দ্বারা ফায়সালা করো। কোরআন দ্বারা যদি ফায়সালা না করো, কেউ কাফের হবে, কেউ জালেম হবে, কেউ ফাসেক হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 44, 46, 47 আয়াতে উল্লেখ করেছেন। এবং কাল কিয়ামতে হাসরের মাঠে এই কোরআন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিচার করবেন যে আমি যে কোরআনে যে আদেশ করেছি সেই আদেশগুলো তোমরা মানো নাই কেন, আমি যেটা হারাম বলেছি সেটা তোমরা তার বিপরীত জিনিস ভক্ষণ করেছে কেন। এই কোরআন দ্বারাই হবে। আল্লাহ পাক কখনো বলবে না যে আমার নবী যে এই কথাটা বলেছে তোমরা মানো নাই কেন, এরকম কথা বলবেন। হ্যাঁ, আল্লাহ নবীর জন্য একটা কথা বলবে যে আমার নবীর উপরে যে আমি একটা কোরআন নাজিল করেছিলাম, সেই কোরআনটা আমার নবী কি তোমাদেরকে শোনায় নাই? সেই কোরআনে কোনটা আদেশ, কোনটা নিষেধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, সব কিছুই আমি সেই কোরআনে বর্ণনা করেছি। সেই কথাগুলো আমার রসুল তোমাদেরকে কি শোনায় নাই? তাহলে যদি বলি না শোনায় নাই,
সেটা কী হবে? সেটা রসুলের দোষ হবে। আর রসুল নিশ্চয়ই আমাদেরকে শুনিয়ে দিয়ে গেছেন, অস্বীকার করা যাবে না। আজ সেদিন আমরা অস্বীকার করি, তাহলে আল্লাহর কাছে আমরা মিথ্যুক বা মিথ্যাবাদী সাব্যস্ত হব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এত সমগ্র একটা কোরআন শরীফ যে নাজেল করেছেন, যাতে আছে 6236টা আয়াত। সে 6236টা আয়াত আমরা বাদ দিয়ে হাদিস নিয়ে মারামারি করছি। যে হাদিসে 30 লক্ষের উপর হাদিস, সে জায়গায় সহি হয়তো 5 লাখ হাদিস, তাও সহি নয়। তাহলে এই যে একাধিক হাদিস ভুল, এবারে মানতে গিয়ে আপনি কোনটা ভুল কোনটা সঠিক বুঝবেন কী করে? কারণ আল্লাহ নবী 200 বছর পর, 200 কি 250 বছর পর হাদিস বাইন্ডিং হয়েছে। 200-250 বছর পর যে হাদিস বাইন্ডিং হয়েছে, সে কথা কতখানি সত্য আর কতখানি মিথ্যা, এ সাক্ষী কে দেবে? সুতরাং যেটা আমাদের সম্মুখে মজুদ আল কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, এই দুই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। এবং এই কোরআন হচ্ছে সারা বিশ্ব মানব কল্যাণের বিধান, সারা বিশ্বে মানুষের হুদা। তাহলে সেই কোরআন বাদ দিয়ে যদি আমরা শুধু হাদিস নিয়ে মারামারি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কী জবাব দেবো? হ্যাঁ, যে হাদিস, এমন কিছু কিছু হাদিস রয়েছে সেগুলো অবশ্যই মানতে হবে, সেগুলো দেখবেন কোরআনের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। আর যে হাদিসটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেছে, সে হাদিসটা মানা যাবে না। আমরা যারা কোরআন মুখস্থ করেছি, যারা কোরআন পড়ি, এটা ব্যবসা কামাবা ছাড়া অন্য কিছু নয়। কারণ এই যে সামনে রমজান মাস আসছে, এমন কিছু হাফেজ আছে, কেউ 50,000, কে 1 লাখ, কে 70,000, কে 80,000, কে খুব নিম্ন তোমার হলেও 30,000 নিচে নাই। তাহলে এই যে রোজা মাসে কোরআন খতম করার কথা আল্লাহ পাক বলে নাই, এবং রোজা মাসে কোরআন খতম করলে তোমরা নেকি বেশি পাবে, কোরআনে এরকম কোনো একটা আয়াত নাই। রোজা মাসে কোরআন খতম না করলে তোমাদের রোজা সিদ্ধ হবে না, হ্যাঁ, সায়েম পূর্ণ হবে না, এ কথা আল্লাহ বলে নাই। সুতরাং সায়েম পূর্ণ ব্যাপারটা হচ্ছে সংযত হওয়া, আত্মসংযমের নাম হলো সায়েম পূর্ণ করা। কিন্তু আমরা রোজা মাসে কোরআন খতম করলাম, সারাদিন পানাহার বন্ধ করলাম, 25 বার কি 50 বারকে থুতু ফেলাইলাম, এতে কিন্তু সায়াম পূর্ণ হয় না। সায়াম পূর্ণ করতে হলে আত্মশুদ্ধি করতে হবে। এই আত্মশুদ্ধিটা একমাত্র না খেয়ে নয়, এবং কোরআন খতম করা নাম আত্মশুদ্ধি নয়। আত্মশুদ্ধি করতে হলে আমাকে 30 রমজান ভোর আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা উপরের উপকার ব্যতীত যেন অপকার না হয়, আমার হাত দ্বারা যেন কারো ক্ষতি না হয়, কারো কোনো জিনিস জোরপূর্বক যেন হস্তান্তর না করা হয়, আমার হাত দ্বারা যেন কারো মনে আঘাত না লাগে, জবান দ্বারা যেন কারো মনে আঘাত না লাগে, এবং ইনসাফ করে চলাফেরা করতে হবে। কার প্রতি কী কর্তব্য সেটা আমাদেরকে ইনসাফ করতে হবে। আর যা রাখলাম আর ইনসাফ করলাম না, সবুজ ধারণ করলাম না, জবান কন্ট্রোল করলাম না, হাত পা কন্ট্রোল করলাম না,